হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আব্দুস সামাদ এবং তোমরা দেখছো দ্য পারফেক্ট সামাদ। এবং আজ তোমাদের সামনে আমি নিয়ে এসেছি টিভিএস রাইডারের নিউ আপডেট ভার্সন। সো ফাইনালি গাইজ, অনেক অপেক্ষার পরে টিভিএস তার এই রাইডার 125-এ নিয়ে চলে এসেছে অনেক আপডেট, নানান আপডেট নিয়ে চলে এসেছে এবং আমি এই আপডেট সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব এই ভিডিওটাতে। সো যারা এই ভিডিওতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে শেষে একটা অবশ্যই লাইক দেবে এবং সমস্ত আপডেটগুলো জানার জন্য তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। সো চলো দেরি না করে শুরু করা যাক। সো গাইজ, ফার্স্ট অফ অল টিভিএস যে কম খরচে কম বাজেটে এত কিছু দিচ্ছে এটা থেকেই জানা যায়, এই টিভিএস রাইডারের আপগ্রেড থেকে জানা যায়। সো প্রথম আপগ্রেড আমি যেটা তোমাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে গাইজ ডবল ডিস্ক উইথ এবিএস। সো গাইজ, এই বাইকে এখন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ রাইট সাইডে ফ্রন্ট হুইল এবং তোমরা ফ্রন্টে ডিসপ্লে দেখতে পাচ্ছ এবং সাথে সাথে দেখো এবিএস রিংও দেখা যাচ্ছে। সো এই বাইকে এখন আমরা সিঙ্গেল চ্যানেল এবিএস দেখতে পাবো এবং পিছনেও আমরা রিয়ার হুইলের সাথে ডিস্ক দেখতে পাবো, যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। সো এখন একমাত্র বাইক টিভিএস রাইডার 125 যেটা 125 সিসিতে ডবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস দিচ্ছে। ব্যতিক্রম কেটিএম ডিউক 125, ওটা অনেক হাই বাজেটের বাইক, তার সাথে তুলনা আমি অবশ্যই করব না। এখানে তুলনা করছি হিরো এক্সট্রিম 125R এবং হন্ডা এসপি 125R, যেখানে আমরা এবিএস পাবো বাট রিয়ারে আমরা ডিস্ক পাবো না। সো নেক্সট পয়েন্ট হচ্ছে গাইজ নিউ কালার গ্রাফিক্স। তো তোমরা দেখতে পাচ্ছ কালার গ্রাফিক্সটা খুবই সুন্দর লাগছে, লাল এবং হোয়াইট এবং ব্ল্যাকের কম্বিনেশান। এবং গাইজ হুইলে আমরা অ্যালয়েতে দেখতে পাবো, ফ্রন্ট অ্যালয় আমরা রেড কালারের পাবো এবং রিয়ার হুইলের অ্যালয় আমরা ব্ল্যাক কালারের পাবো। এবং গাইজ গ্রাফিক্সটা অতি সুন্দর লাগছে, তোমরা দেখো এবং তোমরা কমেন্ট করে জানাও যে কেমন লাগছে। সো গাইজ, ডিস্ক ব্রেকের আরও একটা ছোট্ট আপডেট যেটা আমি মিস করে গেছি সেটা হচ্ছে, যদি ডিটেলসে বলি তো ফ্রন্টে যেমন আমরা 240mm এর ডিস্ক প্লেট দেখতে পেতাম সেরকমই পাবো এবং সাথে প্যাটেল ডিস্ক এবং ক্যালিপার আমরা রেড কালারের পাবো। এবং সাথে সাথে গাইজ রিয়ারে যেটা 130mm এর ড্রাম ব্রেক আমরা দেখতে পেতাম সেটা 200mm এর ডিস্ক প্লেট আমরা দেখতে পাবো এবং রিয়ার ক্যালিপারও আমরা রেড কালারে দেখতে পাবো। এরপর গাইজ নেক্সট আপডেটের কথা যদি বলি তো টায়ার্স আমরা আপগ্রেড দেখতে পাবো। এখানে টায়ার্সকে আপগ্রেড করা হয়েছে, ফ্রন্ট টায়ার এবং রিয়ার টায়ারকে আপগ্রেড করা হয়েছে। আমরা টিভিএস রাইডার বাইকে 70 ইঞ্চের হুইল দেখতে পাই এবং গাইজ টায়ার্স আমরা ফ্রন্টে আগে 80/90 সেকশনের পেতাম, এখন পাবো 90/90 সেকশনের এবং রিয়ারে আমরা 100 সেকশনের টায়ার দেখতে পেতাম, এখন আমরা 110/80 সেকশনের টায়ার দেখতে পাবো। হ্যাঁ, তবে গাইজ এর জন্য যে বাইকের ওয়েট ছিল 123 কেজিস সেটা একটু ইনক্রিজ হতে পারে, অনেক আপগ্রেড এসেছে, অনেক কিছু বাড়ানো হয়েছে এবং সাথে সাথে গাইজ টায়ার ফ্যাট করার জন্য মাইলেজে কিছুটা এফেক্ট আসতে পারে। সো সেই সব কথা নিয়ে পরে আসছি। এবং গাইজ এরপর নেক্সট আপডেটের কথা যদি বলি তো বাইকে আমরা এখন টিএফটি কালার ডিসপ্লে দেখতে পাবো, যেটা আগে ছিল নেগেটিভ ডিসপ্লে এবং এখন আমরা পাবো টিএফটি কালার ডিসপ্লে এবং দুটো ভ্যারিয়েন্টে আপগ্রেড এসছে বাইকে, যেটা একটা হচ্ছে টিএফটি কালার ডিসপ্লে এবং একটা স্মার্ট এক্স কানেক্ট ফিচার্সের ভ্যারিয়েন্ট। তো আমরা ডিসপ্লে যেমন টিএফটি পাবো এবং সাথে সাথে ডিসপ্লের কিছু ফিগার্স চেঞ্জ হয়েছে, আপগ্রেড হয়েছে কনসোলটা। সো আমরা আরপিএম মিটার যেমন আগে লেফট সাইড থেকে ওপরে দেখতে পেতাম, এখন আমরা রাইট সাইডে রাউন্ড ফিগারে দেখতে পাবো। সো অনেক কিছু চেঞ্জেস এসেছে, অনেক কিছু আপগ্রেড এসেছে মিটার কনসোলেতে। এবং গাইজ নেক্সট আপডেট যেটা এসেছে সেটা হচ্ছে গাইজ এই বাইকের প্রাইস গাইজ আগে যেটা ছিল জিএসটি 28% যেটা ছিল সেটা হচ্ছে গাইজ অ্যাপ্রক্স 1,20,000 1,25,000-এর আশেপাশে। তো অনেক ভ্যারিয়েন্ট আছে যেগুলোতে প্রাইস কম এবং হাই আমরা পেয়েছি, কিন্তু এখন গাইজ জিএসটি 2.0 আপডেটের পর জিএসটি 18% আসার পর প্রাইস রিডিউস হয়েছে এবং রিডিউস হওয়ার পরে এই নিউ আপগ্রেডের সাথে বাইকের প্রাইস অনেকটাই হাই হওয়া দরকার ছিল, কিন্তু গাইজ আমরা এর অন রোড প্রাইস দেখতে পাবো 1,12,000 to 1,15,000-এর মধ্যে। এবং গাইজ স্টেট ওয়াইজ সিটি ওয়াইজ কিছুটা চেঞ্জেস কিছু কিছু জায়গায় হবে, তো সেটা তোমরা নিয়ারেস্ট শোরুমে গিয়ে যোগাযোগ করতে পারো, সেখানে পেয়ে যাবে ইনফরমেশান। এবং গাইজ ফাইনালি একটাই কথা আমার যেটা মতামত সেটা হচ্ছে গাইজ এই বাইকটা এত আপগ্রেড ফিচার্সের সাথে গাইজ খুবই কম প্রাইসের মধ্যে আসছে, খুবই ওর্থ প্রাইসের মধ্যে আসছে। সো তোমরা যারা টিভিএস পছন্দ করো, তোমরা যারা রাইডার পছন্দ করো, অবশ্যই বাইকটার দিকে যেতে পারো। এবং গাইজ
খুবই সুন্দর বাইক। আমি পার্সোনালি নিজে অনেক চালিয়েছি এই বাইকটা, রাইডারের ব্ল্যাক ভার্সন টপ মডেল। সো খুবই ভালো বাইক। এবং আর কিছু বলার নেই, ভিডিওটা এখানেই শেষ করছি, আর লম্বা করব না। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবে এবং শেয়ার করো যতটা হয় তোমাদের বন্ধুবান্ধবের সাথে, যাতে সবাই দেখতে পারে, সবার কাছে এই ইনফরমেশানটা পৌঁছোয়। সো এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই। এবং গাইজ আর একটা কথা, যে আমার কাছে ব্লগিং সেট আপ না থাকার জন্য আমি তোমাদেরকে এই বাইকের টেস্ট রাইড রিভিউ আমি দিতে পারছি না। সো এর জন্য আমি খুবই দুঃখিত। তোমরা ইউটিউবে নানা ভিডিও পেয়ে যাবে, সার্চ করলে দেখে নিতে পারো। এবং খুব তাড়াতাড়ি আমি সব কিছু সেট আপ রেডি করবো।